এইবারে কিন্তু ভোটটা আধার কার্ড আর ভোটার কার্ড লিঙ্ক আছে, কিন্তু আধার কার্ড আর ভোটার কার্ড লিঙ্ক আছে, আপনি কাকে ভোট দিচ্ছেন সব জানতে পারবেন, একটু খেয়াল রাখবেন। এখন কিন্তু আর কিন্তু ওই স্ক্রিন করতে আমি কাগজ নিয়ে যাই না, অ্যাপ আছে, অ্যাপে দেখে নেবো কার কি আছে না আছে, পরে বলো না কিন্তু কেন ভুল হয়েছে। তৃণমূলের নেতা, তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর এবং তৃণমূলের বর্তমান কাউন্সিলরের স্বামী বলছেন কি যে আধার কার্ড ভোটার কার্ড লিঙ্ক আছে, যদি ভোটটা ভুল জায়গায় পড়ে তাহলে কিন্তু ব্যাপারটা ঠিক হবে না, এমনটা বলতে চাইছিলেন। কিন্তু ওনার কথা শেষ হয়েছিল বটে, কিন্তু ওনার কাজটা আর করা হয়নি। তার কারণ হচ্ছে উনি আধার কার্ড আর ভোটার কার্ডের লিঙ্কের মাধ্যমে কে কোথায় ভোট দিয়েছে দেখার আগেই কি দেখতে পাচ্ছেন এখন সিলিং ফ্যান। কেন? কারণ জেলের ভেতর, লকআপের ভেতর শুয়ে শুয়ে হয়তো ভাবছেন সিলিং ফ্যানের দিকে তাকিয়ে এটা আমি কি করলাম। কিন্তু তিনি তো শুধু একা নন, এমনটা হুমকি তৃণমূলের অন্য নেতারাও বিভিন্ন জেলায় দিয়েছে। একবার শোনাই তৃণমূলের আরও একজন নেতার, মুর্শিদাবাদের, নাম হচ্ছে রাজু মণ্ডল, মুর্শিদাবাদের তৃণমূল নেতা, সে কি বলেছিল শুনুন। পদ্ম ফুলেও ভোট দেওয়া যাবে না, যদি ভোট গন্ডগোল হয়েছে তাহলে ভোট দেওয়ার দরকার নাই, বাড়িতে আমি রসগোল্লা ছানা মোড়া পাঠিয়ে দেবো। আর আমাদেরকে জিতিয়ে যদি কাজ করাতে হয় প্রত্যেকটা বিষয়ে, পাড়ার ছেলে পাড়ার লোক যারা তৃণমূল করে মানুষের পাশে থাকে 24 ঘন্টা, তাদেরকে ভোট দিতে হবে। এবছর যেন ভোট নষ্ট না হয়, পরিষ্কারভাবে বলে দিচ্ছি, খাতা এন্ট্রি করা থাকবে কোন বাড়ির কে ভোট দিচ্ছে, আমরা সব মোটামুটি আমাদের ক্যামেরা থাকবে। এবার যা ভোট হবে সব লাইভ হবে। তৃণমূলের নেতা পরিষ্কার কথা বলতে গিয়ে সম্ভবত এখন একটি অপরিষ্কার জায়গা, কারণ তৃণমূলের নেতৃত্বে, তৃণমূলের সরকারের জেল আর লকআপগুলো তো খুব একটা পরিষ্কার থাকে বলে খবর পাই না আমরা। তাই হয়তো তিনি পরিষ্কার কথা বলতে গিয়ে এখন একটি অপরিষ্কার কোনো জেল বা লকআপের পিছনে থাকবেন কিনা সেই প্রশ্ন উঠে যাচ্ছে। কারণ নির্বাচন কমিশন কিন্তু একদম কড়া হাতে হ্যান্ডেল করছে এই সমস্ত সিচুয়েশন। প্রথম প্রশ্ন কিশলয়ের অগ্নিবাণের প্রথম অগ্নিবাণ, যেখান থেকে আজকের ডিবেটের প্রথম অংশে যাব। প্রশ্ন করছি, হুমকি দিলেই শ্রী ঘরে, ভয় কাঁপছে ঘাসফুলের আশ্রিত গুন্ডারা।